নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি করছি সিলভার কাপ মাছের দই সর্ষে পোস্ত। একদম ভিন্ন রকম স্বাদ লাগবে, সিলভার কাপ মাছ মনেই হবে না। আর তার জন্য নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ, কালো জিরে হাফ টিস্পুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু পোস্ত বাটা, দই আর নিয়েছি সর্ষে বাটা। সর্ষেটা পরিমাণ হবে পোস্তের ডবল। আমি এদিকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিতে দিতে তোমাদের কাছে একটা অনুরোধ রাখি, প্লিজ আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট আর লাইক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে আমার রান্নার যে কোনো নোটিফিকেশান। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, যেহেতু এর মধ্যে পড়বে দই সর্ষে, তাই মাছকে খুব কড়া করে ভাজলে খুব একটা ভালো লাগবে না। তবে কেউ যদি মনে করো যে না কড়াটাই আমি পছন্দ করি, সেক্ষেত্রে তোমরা ভাজতে পারো। আমি সব মাছগুলোকে ভেজে তুলে নেব। সব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এই তেল দিয়েই, মাছ ভাজা তেল দিয়েই পুরো রান্নাটা কিন্তু করব। হয়ে গেছে দেখো আমার মাছগুলো ভাজা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি ওই মাছ ভাজা তেলটাকেই দেব। দেখো তেলটাকে আমি তুলে দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি দেব কালো জিরে এবং কাঁচা লঙ্কা। এখানে কালো জিরের বদলে তোমরা জিরেটাও ব্যবহার করতে পারো। আমার কাছে সর্ষের সঙ্গে কালো জিরের মিলবন্ধনটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে কালো জিরে দিচ্ছি। কালো জিরে, এরপরে আমি ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই দুটোকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এই দুটোর থেকে। আর তার মধ্যে আমি এদিকে পোস্তটাকে এবং দইটাকে একসঙ্গে ফেটিয়ে নিয়েছি। এই তেলটা ভাজা হয়ে গেলে পুরো, এর মধ্যে দিয়ে দেব আমি হাফ বাটিরও কম একটু জল। জলটা এই কারণে দেব যাতে তেলটাকে একটু ঠান্ডা করে দেয়। দইটা যদি গরম তেলে, ফুটন্ত তেলের মধ্যে দেওয়া যায় তাহলে ছাড়া ছাড়া হয়ে যেতে পারে অনেক সময়, তাই আমি এই পদ্ধতিতে করি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে সামান্য জল দেওয়ার পরে যে কোনো দইয়ের প্রিপারেশন করতে গেলে দইটাকে দিয়ে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। এবার এইটাকে আমি অনবরত নাড়তে থাকবো, তাহলে কোনোভাবেই ফাটা ফাটা মতন দইটা হতে পারবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ। এই রেসিপিতে খুব একটা হলুদের পরিমাণটা বেশি যাবে না, কারণ যেহেতু দই সর্ষে পোস্ত সবগুলোই হলুদ ছাড়া দেখতেই বেশি ভালো লাগে। দেখো আমার অনেকটা কষিয়ে এসেছে, তেল ছেড়ে আসছে, আরও খানিকটা তেল ছেড়ে আসবে। তেল ছাড়া পর্যন্ত আমরা এটাকে কষাতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছ। দেখো কষানো হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু এপিট ওপিট করে আমি মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল। দেখো মেশানো বেশ খানিকটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে আরেকটু ওটাকে নরম করে নেব। হ্যাঁ, এইভাবে তোমরা ভালো করে মিশিয়ে নেবে মাছের সঙ্গে মশলাটাকে, তাহলে মাছের ভেতরে মশলাটা খুব সুন্দর করে যাবে। এবার আমি সর্ষেটাকে ছেঁকে দেব আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা কিন্তু স্বাদের জন্য নয়, শুধুই গন্ধের জন্য। আর দেখো আমি কিন্তু সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি একটা চালনে। চালনে ছাঁকলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় হয় যে আমাদের সময় নেই,
অথচ সর্ষেটা ছাকার প্রয়োজন না ছেঁকেই দিয়ে দিলাম, এতে অনেকের পেটের সমস্যা হতে পারে, হজম হয় না অনেকের। হ্যাঁ, তো যার জন্য আমি সবসময় সর্ষেটাকে ছেঁকে ব্যবহার করি। এতে কিন্তু আমি আর বেশি জল দেব না। দেখো আমার হয়ে গেছে প্রায়, কারণ সর্ষে বাটাতে খুব একটা ফোটাতেও হয় না, যার জন্যই আমি সর্ষেটা পরে দিয়েছি। এখানে চাইলে তোমরা ধনেপাতা একটু দিতে পারো, আমি ধনেপাতা দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটাতে স্বাদটাকে, সর্ষের সঙ্গে স্বাদটাকে খুব দারুণ করে বাড়ায়। এটা তোমরা গরম ভাতের সঙ্গে ট্রাই করতেই পারো। একবার তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। আমার মাছ যেটা ছিল সেটা প্রায় 1.5 কেজি ওজনের। দেখো আমি সার্ভ করে দিয়েছি। এবার টেস্ট করে পালা। আমি টেস্ট করি, তোমরা ততক্ষণ এই রেসিপিটা ট্রাই করো। টাটা।